ও মা, তুমি একটু ভালো না। আমাকে আদর করো না, সারাদিন শুধু বকাবকি করো। আমাকে একটু জঙ্গলের ভিতরে যেতে দাও না। আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব, আমি অন্য জঙ্গলে চলে যাব। তুমি আমাকে একটু ভালোবাসো না মা। আমি আর থাকবো না তোমার কাছে মা। আমি অনেক দূরে চলে যাব তোমার থেকে, যেন তুমি আর আমাকে না খুঁজে পাও। তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস, একা একা জঙ্গল থেকে চলে যেতে চাস। এসব কথা আর কোনোদিনও মুখে আনবি না, আর কখনো এসব কথা বলবি না। তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি আর কোনোদিনও তোকে বকবো না। তো শুধু একটাই কথা, আমি যেন এখান থেকে বাইরে বের না হই। বাইরে না বের হলে আমার ভালো লাগে না মা। আমিও তোমার সাথে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে কচি ঘাস খেতেছি। এখানে কেউ নেই, আমি কারোর সাথে কথা বলতে পারি না। আমার একা একা এখানে একদমই ভালো লাগে না মা। আমাকে তোমার সাথে নিয়ে যাও মা, আমি তোমার সাথে যেতে চাই। নিয়ে যাও। না সোনা, আমি কি করে বুঝাই তোকে, জঙ্গলে অনেক ভয়ঙ্কর হিংস্র প্রাণী বাস করে। ওইসব ভয়ঙ্কর প্রাণী তোকে দেখলেই খেয়ে নেবে সোনা। তুই এখন এখানে থাক, আমি যাই কিছু ঘাস খেয়ে আসি এবং তোর জন্যও কিছু ঘাস নিয়ে আসবো। তুই থাক সোনা। মা, তুমি আমাকে একা রেখে যেতে পারো না মা। আমার একা একা এখানে ভালো লাগে না। কেন বুঝো না তুমি? আমাকে নিয়ে যাও মা। দূর মা, আমাকে নিয়ে গেল না। একা একা ভালো লাগে না। আমিও যাব মার পিছু পিছু। এই পাখি, তোমার নাম কি? আমার নাম টুনি, তোমার নাম কি? আমার নাম হাবু। আচ্ছা, তুমি কি এই জঙ্গলে সারাদিন ঘুরে বেড়াও? হ্যাঁ, আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি আর খাবার তালাশ করি সারাদিন। আচ্ছা, এই জঙ্গলের ভিতরটা কি অনেক সুন্দর? হ্যাঁ, জঙ্গলের ভিতরটা অনেক সুন্দর। কেন, তুমি কি এখনো জঙ্গলের ভিতরে ঘুরে দেখোনি? না, আমি সারাক্ষণ এখানে থাকি তো, তাই জঙ্গলের ভিতরে ঘুরে ওঠা হয়নি এখনো। হাবু, হাবু, কই তুই? দেখ তোর জন্য কচি কচি ঘাস এনেছি। হাবু, কই গেছিলি? এদিকে আয় তাড়াতাড়ি, শুনে যা। তুই এখান থেকে বের হয়েছিস কেন? তোকে না আমি এই জায়গা থেকে বের হতে বারণ করেছিলাম? তুই কি আমার কোনো কথাই শুনবি না? দেখ তোর জন্য কত সুন্দর ঘাস নিয়ে এসেছি আমি। না, আমি এই ঘাস খাবো না। আমি জঙ্গলে যেয়ে খুঁজে খুঁজে কচি ঘাস খাবো। আমার এই ঘাস খেতে একদমই ভালো লাগে। আমি জঙ্গলের ভিতরে যেতে চাই। আমি এখানে থাকতে চাই না মা। এইভাবে বন্দি থাকতে আমার একদমই ভালো লাগে না। আমিও তোমার মতো জঙ্গলের ভিতরে যেতে চাই। জঙ্গলের ভিতরটা অনেক সুন্দর, আমি শুনেছি না। আমি যেতে চাই জঙ্গলের ভিতরে। তুই কেন বুঝতে চাচ্ছিস না? জঙ্গলের ভিতরে অনেক হিংস্র প্রাণী থাকে যারা তোকে আর আমাকে পেলে একবারেই মেরে ফেলবে। কিন্তু তোকে কি বললে বুঝবি তুই? তুই আমার একটা কথাও বোঝার চেষ্টা করছিস না। জঙ্গলের ভিতরটা খুবই সুবিধাজনক নয় আমাদের জন্য। না মা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এখন অনেক বড় হয়েছি। আমি এখন দৌড়াতে পারি না। কোনো শিকারী যদি আমাকে শিকার করতে আসে, আমি খুব জোরে দৌড়িয়ে পালাবো মা। আমাকে এখন এত সহজে ধরতে পারবে না। আমি কিছু বুঝতেও চাই না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি খুঁজে খুঁজে কচি ঘাস খেতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার কোনো কথাই শুনবি না, তোকে শুধু শুধু কথা বলে আর লাভ নেই। চল আমার সাথে, নিয়ে যাচ্ছি তোকে জঙ্গলের ভিতরে। মা, ও মা, দেখো কত বড় একটি বিড়াল। ও মা, দেখো না কত বড় বিড়াল এসেছে আমাদের সামনে। আরে গাধা, এটা বিড়াল না, এটা হলো হিংস্র প্রাণী, বনের বাঘ। খুবই ভয়ানক। এটা অনেক হিংস্র, বনের সকল পশু পাখিকে খেয়ে ফেলে, আমাদেরও খেয়ে ফেলবে আজকে। খুবই সাবধানে, এই জন্যই তোকে বলেছিলাম জঙ্গলের ভিতর না আসতে, কিন্তু তুই তো আমার একটা কথাও শুনলি না। এবার কি হবে আল্লাহই জানে। বাহ বাহ, কি চমৎকার! এই দেখি মেঘ না আসতেই জল। আজকে অনেক দিন পরে হরিণের মাংস খাবো। কচি হরিণ, বড্ড মজা হবে। ভাবতেই জিভে জল এসে পড়ছে। যাক, আজকে মনের মতো দুটো খাবার পেলাম। খুবই মজা হবে মনে হচ্ছে। না আর দেরি করা যাবে না।
বাঘ ভাই আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না। আমরা ভুল করে জঙ্গলের ভিতরে চলে এসেছি, আর কোনোদিনও এই জঙ্গলের ভিতরে আসবো না। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার সাথে আমার ছোট ছানাটাও আছে। বাঘ ভাই আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না তুমি। একটু দয়া করো, আর কোনোদিনও আসবো না। এবারের মতো আমাদের মাফ করে দাও তুমি। এইসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। আমাদের তোদের মতো প্রাণীদের খেয়ে বাঁচতে হয়। দয়া করে কি আমি নিজে না খেয়ে মরবো নাকি? হ্যাঁ, বোকা হরিণ কি বলে, এতদিন পরে হরিণের মাংস খাবো, তাও আবার কচি মাংস। এটাকে কেউ হাতছাড়া করে? ওদের দেখেই তো আমার খিদাটা আরো বেড়ে গেছে। না, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তোরা আবার চালাকি করে যদি পালিয়ে যাস,